এই সিজনটা আসলে এই বাইথা শাকটা পেলে আমার কাছে মনে হয় পোলাও মাংস আর লাগবে না, শুধুমাত্র এই শাকটা দিয়ে একদম পেট পুরে ভাত খেতে পারবো। আজকে কিভাবে শাক তুলে কীরকম করে রান্না করলাম সে নিয়েই ছোট্ট ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করেছি। বিকেলে বাচ্চাদের নিয়ে মাঠে চলে এসেছিলাম এই বাইথা শাক তোলার জন্য। এই সিজনটা আসলে যেন এই শাক না তুলে রান্না করে খাওয়া পর্যন্ত একদম মনটা ভরে না। আর বিকেলে দেখেন সরিষা ক্ষেতের ভিউটা জাস্ট অসাধারণ। চারিদিকে সরিষা ফুল, তার মাঝখানে এসে এরকম শাক তুলছি, মনে হচ্ছে যেন কি এক অপরূপ শান্তির মধ্যে বসে আছি। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে তো অনেকগুলো টাটকা টাটকা বাইথা শাক তুলে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মাঠে চলে এসেছি, মাঠ থেকে একদম টাটকা টাটকা লাউ শাকও তুলে নিয়েছি। এরপর থেকে শুরু হবে পরের দিনকার ভিডিও। শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। সকালবেলা এক প্যাকেট মাংস বের করে নিয়েছি রান্না করার জন্য। এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, অন্যদিকে একা হাতে কিন্তু শাকগুলো বেছে নিয়েছি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এখানে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে মাংসটা রান্না করে নেব। মাংস রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। লাস্ট পর্যায়ে একটু জিরা ফাঁকি দিয়ে একদম তরকারিটা নামিয়ে রেখে দিব। একা হাতে শাকগুলো বাছতে গিয়ে একটু কষ্ট হয়ে গেছে, তারপরও কিছু করার নেই। আরামসে যখন ভাত খাবো একটু তো কষ্ট করাই লাগবে। এবার কড়াইতে শাকগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 চামচ লবণ। ভালোভাবে শাকটা একটু উলটপালট করে নেড়ে নিয়েই এবার এখানে দিয়ে দেব কুচি করে রাখা মরিচ। আমি যে কোনো শাকভাজিতে মরিচের পরিমাণটা একটু বেশি দিই, কারণ ঝাল ঝাল না হলে শাকভাজি খেতে একদমই ভালো লাগে না। আমাদের পরিবারের সবাই একটু ঝালটা বেশি পছন্দ করে, সেজন্য সব তরকারিতে একটু ঝালের পরিমাণটা বেশি দেওয়া হয়। শাকটা তো সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। এবার বাগার দেওয়ার পালা। একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন শাকটা খুব ভালোভাবে বাগার দিয়ে নিব। এই বাইথা শাকটা বাগার দেওয়ার সময় এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল, মনে হচ্ছে আজকে পোলাও মাংস বাদ দিয়ে শুধুমাত্র এই শাক ভাজি দিয়ে পেট পুরে ভাত খেতে পারবো। শেষ পর্যায়ে একদম একটু লবণটা টেস্ট করে দেখে লবণটা দিয়ে একদম তরকারিটা নামিয়ে নেব। আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে। এবার এখানে দেখিয়ে দিয়েছি মুরগির মাংস রান্নার কালারটা জাস্ট অসাধারণ এসেছে। সঙ্গে একটু ছেলেটার জন্য বেগুন ভাজিও করে নিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, জুম্মার দিনে জুম্মার নামাজ তো মসজিদে যেয়ে পড়তে হবে। বাবা ছেলে নামাজ পড়তে মসজিদে চলে গেছে। এদিকে আমি গোসলটা সেরে এসে সবার জন্য একদম খাবার বেড়ে নিয়ে বসে আছি। বাড়িতে ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও কিন্তু সবার সঙ্গে এরকম মেঝেতে পাটি বিছিয়ে বসে খাবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এখানে কি কি রান্না করেছি সেটা একবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম। নামাজ শেষ করে বাবা ছেলে চলে এসেছে। আজকে আমার ছেলেটা মসজিদ থেকে 2 প্যাকেট জিলেপি পেয়েছে। জিলাপিটা পেয়ে তো আমার ছেলেটা অনেক খুশি। এদিকে কিন্তু সবাই খাবার জন্য বসে পড়েছে। সবাইকে নিয়ে মাশাআল্লাহ আজকে দুপুরে একদম পেট পুরে ভাত খেতে পেরেছি। এই বাইথা শাক দিয়ে ভাত খাচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে যেন একদম অমৃত দিয়ে ভাত খাচ্ছি। মাছ, মাংস, পোলাও সব কিছু কিন্তু এর কাছে হার মানাবে। এবছর কোন কোন আপুরা এখনো পর্যন্ত বাইথা শাক তুলে রান্না করে খাননি আর কে কে খেয়েছেন সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন। মাশাআল্লাহ, আমি একদম নিজেদের জমি টাটকা শাক তুলে আজকে রান্না করে খেয়েছি আর খুব মজা করে খেতে পেরেছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।